হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি সমস্ত সপ্তম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার এই নতুন ক্লাসে। আজকে আমার ক্লাসে আমি তোমাদের জন্য আগের টোটাল 4টে ভিডিওতে আমি তোমাদের জন্য 2টো করে স্কুল হিসাবে 8টা স্কুলে সলিউশন করে দিচ্ছিলাম। আজকে আমার ক্লাসে সেই তারপরে 9 নম্বর স্কুল, একটাই স্কুল আজকে আমার ক্লাসে সলিউশন করতে, সেটা হচ্ছে 9 নম্বর স্কুল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুল এইচএস। এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্নোত্তরকে সলিউশন করে দেবো। ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা লাইফ সায়েন্স হোক, সমস্ত প্রশ্নোত্তরগুলো আজকে ক্লাসে সলিউশন করে দিয়ে চলেছি। আর চলো আজকে ক্লাসটিকে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে কী বলছিল, ফিজিক্যাল সায়েন্স। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, পাথরের চুনের সংকেত হলো, উত্তর হবে CaCO3, অপশান এ। প্রথম প্রশ্ন, অথবা বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন, উত্তর হবে বিদ্যাগের উত্তরে ধীরে হয়। দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও। C/5 = F-32/9 এই সূত্রের সাহায্যে আমরা কোন বিষয়ে সাবধান করতে পারি? উত্তর হবে উষ্ণতা। বা এই বিষয়ের সাহায্যে কোনটা আমরা পরিমাপ করতে পারি, সেই প্রশ্নটাকে একটু উল্টে দিয়েছিল, উত্তরটা হবে কি উষ্ণতা। তিনের দাগে কী বলছে দেখো, নিচের ফাঁকা জায়গাগুলোতে ঠিকমতো সংখ্যা বসে রাসায়নিক সমতা বিধান করো। দেখো, Na2CO3 ড্যাশ HCl ড্যাশ NaCl CO2 H2O। এখানে দেখো Na কত আছে, দুটো আছে, তাহলে আমাদের এখানে কত, দুটো বসাতে হবে। তাহলে দেখো দুটো হয়ে গেলে এখানে কত হয়ে যাচ্ছে, ক্লোরিন কত আছে, দুটো, তাহলে আমাদের এখানে কত, দুটো বসাতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন দুটো হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোজেন দুটো হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সমতা বিধান ঠিক আছে, মানে এর আগে 2 বসবে এবং এর আগেও 2 বসবে। এরপর কী বলছিল দেখো, চারের দাগে সঠিক পরিচয় দাও। শুধু একটা প্রশ্ন, আমি একটি মৌল, আমার চিহ্ন CM, নামের বানান কুরিয়াম, আমি একজন বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত, ওই বিজ্ঞানীর নাম লেখো। উত্তরটা লিখে দাও, উত্তরটা হবে মাদাম কুরি। এখানে বিজ্ঞানীটির নাম হচ্ছে মাদাম কুরি, তার নাম অনুসারে এখানে মৌলটির নাম দেওয়া ছিল কুরিয়াম। পাঁচের দাগে সাজিয়ে উত্তর লেখো। বিকল্প প্রশ্ন হচ্ছে লক্ষণীয়, যে যৌগের সংকেত CuCl2। এই যদি আমরা সাজিয়ে লিখি, উত্তরটা হবে কিউপ্রিক ক্লোরাইড, কেননা কিউপ্রিক ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl2 এবং এটাকে সাজিয়ে লিখলে এটা কিউপ্রিক ক্লোরাইড হবে। তোমরা সাজিয়ে নিয়ে দেখতে পারো, উত্তর হবে কিউপ্রিক ক্লোরাইড। অথবা দাগে ইউরোপীয় দেশগুলিতে শীতকালে উষ্ণতা মাপার হয়, যার সাহায্যে, উত্তরটা এখানে লিখে দিচ্ছি, এটাকে সাজালো হবে অ্যালকোহল থার্মোমিটার। উত্তরটা হবে কি অ্যালকোহল, তারপরে এটাকে সাজালো হবে থার্মোমিটার। উত্তরটা হলো অ্যালকোহল থার্মোমিটার। এরপরে দেখো লং কোশ্চেন, এখানে কী বলছিল দেখো, 6 দাগে সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্নটা আমি করছি না, তো অথবা প্রশ্ন করে দিচ্ছি, Zn + CuCl2 তীরচিহ্ন ZnCl2 + Cu, এই বিক্রিয়াটি কী প্রকারের বিক্রিয়া এবং কেন? দেখো যেখানে 3টি আছে এবং যেহেতু স্থান পরিবর্তন করছে, তাই এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। উত্তরটা হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া। আমি তোমাদের বলছিলাম যদি 3টে মৌল থাকে তাহলে সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এ যে বলছিল কেন, কারণটা লিখে দাও। মৌলগুলি নিজস্ব জায়গা পরিবর্তন করছে, মৌলগুলি নিজস্ব জায়গা পরিবর্তন করে হয়ে গেল আমাদের এই প্রশ্ন উত্তরটা। এরপরে বলছিল দেখো লাইফ সায়েন্স। দেখো লাইফ সায়েন্সের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। জড়বুদ্ধি, টেরাচোক, গয়টার বা গলগণ্ড হয়, উত্তর হবে আয়োডিনের অভাবে, অপশান এ। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীতে মোট জলে কত শতাংশ মিষ্টি জল রয়েছে? উত্তরটা হবে 3% মিষ্টি জল, 97% হচ্ছে নোনা জল। 3 দাগে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। সাইক্লামেট, ক্যারোটিনয়েডস, অ্যাসমোস্পার্ম আর স্যাকারিন। উত্তরটা হবে ক্যারোটিনয়েডস, কেননা এটা আমাদের কোনো ক্ষতি করে না। সাইক্লোমেট, অ্যাসমাট্রেম, তারপর স্যাকারিন, এগুলো সবগুলো আমাদের দেহের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক, তাই উত্তরটা হবে কি ক্যারোটিনয়েডস। 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে ক্রমিক নম্বর সহ পুনরায় লেখো। খ স্তম্ভেতে একটু অতিরিক্ত বিকল্প রয়েছে। মস্তিষ্ক, তার সঙ্গে মিল হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরল। দ্বিতীয় বলছিল হৃৎপিণ্ডের সঙ্গে মিল হবে রক্ত, কারণ হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত চলাচল করে। আর যকৃৎ, তার সঙ্গে মিল হবে পিত্ত। 3 দাগে উত্তর হবে কি দাগে উত্তর পিত্ত। এরপর কী বলেছিল দেখো 5 দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন আমি দ্বিতীয় প্রশ্ন করে দিয়ে চলেছি, অপপুষ্টির ফলে শিশুদের দেহে যে সকল রোগ দেখা যায় তার একটি রোগের নাম লেখো এবং তা উল্লেখ করো। দেখো শিশুদের অপপুষ্টির ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে ম্যারাসমাস। অপপুষ্টির ফলে যে সমস্ত রোগটা হয় তারা হচ্ছে ম্যারাসমাস রোগের লক্ষণটা হচ্ছে দেখো দেহের পেশিগুলি ক্ষয়ে যায়, হাড় বাইরে থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, চামড়ার জায়গায় কুচকে যায়, হাত পা শুরু হয়ে যায়, এটা হচ্ছে ম্যারাসমাস। তাছাড়া অপপুষ্টির ফলে কোয়াশিয়করও রোগ হয়, যার এখানে দেখো শিশুর চামড়া গাঢ় বর্ণে হয়ে যায়, পেট ফুলে যায়, তারপর চোখ ঠিকরে বেরিয়ে আসে,
এবং তৃতীয় লক্ষণ হচ্ছে চামড়ার উপরে জায়গায় জায়গায় ঘা সৃষ্টি হওয়া প্রভৃতি। এটা হচ্ছে কোয়াসিকয় ম্যারামাস, দুটোই আমি লক্ষণ বলে দিলাম, তোমাদের যেটা আছে লিখতে পারো। এর সঙ্গে সঙ্গে দেখো আজকে আমাদের ছোট্ট একটা স্কুলের ছোট্ট সমস্ত ক্লাসটা শেষ হয়ে গেল আজকে। এরপর দেখা হচ্ছে এরপর নতুন ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।